বিচারক পর্যবেক্ষণ দিয়েছে যে নিসামণিকে ওই দিন 14/6/2026 তারিখ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিকাল 5টার সময় তাকে কংস নদীর পাড়ে একটা কলাবাগান আছে, কলাবাগানের নিয়ে পর্যায়ক্রমে হেকিম মিয়ার কলাবাগান নিয়ে পর্যায়ক্রমে দর্শন করে সেইখানে থেকে লাশ গুম করার জন্য কংস নদীতে নিয়ে মাথা পুঁতা রাখে যাতে লাশটা আর ভাইসা না উঠে। এই পর্যালোচনায় দেখা যায় যে অত্যন্ত নৃশংস এবং সুস্থ মাথায় এই 4 বছর 7 মাস বয়স বাচ্চাটা নিসামণি তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করবে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করি যে অবিলম্বে এই রায় কার্যকর হবে উচ্চ আদালতে। এবং রায়ের 3 জন আসামি, এই মামলার মোট আসামি 4 জন, একজন শিশু আদালতে বিচার্য, তাই শিশু আদালতে আজকেই রায় হবে। আর এই আদালতে 3 জনের রায় হলো, প্রথম হলো আরিফ, রাকিব এবং সাইম। তাদের 3 জনেরই বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড এবং দণ্ডিত করার আদেশ প্রদান করেন এবং 2 লক্ষ টাকা জরিমানা, প্রতিজনকে 2 লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন এবং অর্থ জরিমানার টাকা আদায়ের জন্য ধারা মোতাবেক রাষ্ট্রের কাছে প্রার্থনা করতে পারেন। এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট যে এই ধরনের নৃশংস ঘটনা রাষ্ট্র মাইনা নেন। আমি বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে আমার মেয়ে এত দ্রুত গতিতে কাজ হয়েছে। আমি আরো সরকারকে জানাই যে আমার মেয়ে সঠিক বিচার করার জন্য ফাঁসি যায় কার্যকর করে। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট আছি এবং সরকার পক্ষে আমি এই রায় দ্রুত কার্যকরের জন্য আবেদন করছি। আর আমি সকল স্তরের সারা দেশ আমার জন্য দোয়া করেছে। সারা দেশের মানুষকে আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ তাদের, আমার শিশু ন্যায় বিচার পাইছে, আমার শিশু বাচ্চা ন্যায় বিচার পাইছে। সরকার আমাকে ন্যায় বিচার করেছেন। এই আমি সারা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি এই রায়ে সন্তুষ্ট না, এই জন্যেই এই আসামিগণ ঘটনার পরেই তাদের প্রদত্ত জবানবন্দি বিজ্ঞ আদালতে রিট্রাকশন করেছে। বলেছে যে পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এই জন্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ যদিও এই মামলায় 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন, কিন্তু একমাত্র 164 জবানবন্দি ছাড়া ঘটনার পারিপার্শ্বিকতায় অন্য কারো সাক্ষী উপস্থাপন করতে সমর্থ হয় নাই। উপরন্ত আসামি পক্ষ 4 জন সাফাই সাক্ষীকে প্রমাণ করেছে আসামি রাকিব এবং আসামি আবু সাইদ তারা ঘটনা ঘটার সময় অন্যত্র, একজন ফুটবল মাঠে খেলতেছিল, অপরজন বাইচা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেছিল। এইটা প্রমাণ করতে তারা সক্ষম হয় না। এটাও উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতের সিদ্ধান্তে চূড়ান্ত।